সুপ্রভাত। প্রতিদিনকার মতো আজও চলে এসেছি অমৃত কথা নিয়ে। তো স্বামীজি তার শিষ্যকে বলছেন, বলি যতটুকু ক্ষমতা আছে ততটুকুই আগে কর না। পয়সার অভাবে যদি কিছু নাই দিতে পারিস, একটা মিষ্টি কথা বা দুটো সৎ উপদেশও তো তাদের শোনাতে পারিস না, তাতেও তোর টাকার দরকার। শিষ্য বলছে, আজ্ঞে হাঁ, তা পারি। স্বামীজি বলছেন তখন, হ্যাঁ পারি, কেবল মুখে বললে হচ্ছে না, কি পারিস তা কাজে আমায় দেখা, তবে তো জানবো আমার কাছে আসা সার্থক। লেগে যা, কদিনের জন্য জীবন, জগতে যখন এসেছিস তখন একটা দাগ রেখে যা, নতুবা গাছ পাথরও তো হচ্ছে, মরছে, ওই রূপ জন্মাতে মরতে মানুষের কখনো ইচ্ছা হয় কি? আমায় কাজে করে দেখা, যা, তোর বেদান্ত পড়া সার্থক হয়েছে, সেটা করে দেখা। সকলকে এই কথা শোনাগে যে তোমাদের ভিতর যে অনন্ত শক্তি রয়েছে, সেই শক্তিকে জাগিয়ে তোলো। নিজের মুক্তি দিয়ে কি হবে? মুক্তি কামনাও তো মহা স্বার্থপরতা। ফেলে দে ধ্যান, ফেলে দে মুক্তি ফুক্তি যুক্তি। আমি যে কাজে লেগেছি সেই কাজে আগে লেগে যা। মানব কল্যাণ কর, মানব কল্যাণ করলেই তোর জপ তপ সমস্ত কিছু হয়ে যাবে। মানুষের মধ্যেই সব কিছু আছে। ওই যে সব শেষে একটাই কথা, শিব জ্ঞানে জীব সেবা করো। শেষ হলো আজকেকার মতো অমৃত কথা। আবার আসবো আগামী দিন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি।